হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তোমরাও অনেকেই মন্দিরে গেছো বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমাকে পিঙ্ক কালারের শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। এখন ঘড়িতে বাজে সকাল 10:30। রাজার বাবা দুজনে স্কুল অফিস চলে গেছে। আমি আমার এক বান্ধবীর সাথে মন্দিরে যাব। এই হলো আমার পুজোর থালি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এই পঞ্চামৃত সহকারে বাবার মাথায় জল ঢালবো। এই হলো আমার বান্ধবী প্রিয়াঙ্কা। এখন আমরা দুজনে চললাম মন্দিরের দিকে। পুজোর সমস্ত জোগাড় আমি আগে থেকে রেডি করে বাড়ি থেকে নিয়ে এসেছি। প্রিয়াঙ্কা নিয়ে আসেনি, তাই ও কিছু দোকানে জিনিসপত্র কিনছে। মন্দির খুব একটা দূরে নয়, আমাদের বাড়ির সামনেই। আমাদের ফ্ল্যাটের কাছাকাছি যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর ভিডিও তো আমি আগে ব্লগে শেয়ার করেছি। 1 মিনিট হাঁটলেই মন্দিরে পৌঁছে যাবো। ওই দেখো দূরেই দেখা যাচ্ছে মন্দির। এখন আমরা চললাম মন্দিরের পাশে এক ফুলের দোকানে। আমি তো সকালে গিয়ে ফুল কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু প্রিয়াঙ্কা কিনে নিয়ে আসেনি। এই হলো মন্দিরের পাশে একটা ফুলের দোকান। ওখানেই প্রিয়াঙ্কা কিছু ফুল কিনলো। মন্দিরে বেশ ভালো ভিড়ও ছিল। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই হলো বাবা মহাদেবের মন্দির। খুব ভিড় আছে, সবাই দেখছি জল ঢালছে। लक्ष्मीकान्तं कमलनयनं योगे আমাদের যেমন এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, প্রিয়াঙ্কাতে আবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। মন্দিরের সামনে যে শিবলিঙ্গ আছে সেখানে কেবলমাত্র জল ঢালতে পারি। ঘি, দুধ, দই কোনো কিছু ঢালা যাবে না। আর মন্দিরের বাইরে যে শিবলিঙ্গ আছে সেখানে আমরা ঘি, দুধ, দই দিয়ে পুজো করতে পারি। মন্দিরে পুজো দিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি তা কমেন্টস করে অবশ্যই জানাবে। এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।